গাইস আজকে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে বাড়িতে মোমো বানিয়ে খেলাম। সন্ধ্যার দিয়ে মনটা কেমন যেন মোমো মোমো করছিল, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নেই। মোমোটা বানানোর জন্য মা প্রথমে আলু পেঁয়াজ আর গাজরটাকে ঝিরি ঝিরি করে কেটে জল ছেঁকে রেখেছে। তারপর ভালো করে ময়দাটাও মেখে নিল, ওই যেরকম লুচি বানানোর সময় মাখে আর কি। তারপর ওটাকে কিছুক্ষণ রেখে দেওয়া হলো একটু সফট হওয়ার জন্য। ব্যাস প্রথম স্টেপ কমপ্লিট। এবার শুরু হবে ভাজাভুজির পালা। তারপর একটা কড়া বসিয়ে তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেওয়া হলো। তারপর তেলটা একটু গরম হওয়ার পর কেটে রাখা আলু পেঁয়াজ আর গাজরটাকে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা একটু হালকা ফ্রাই হওয়ার পর একদম তৈরি হয়ে যাবে মোমোর পুরের জন্য। আর এই টমেটোটা কেটে রাখা হয়েছে ঝাল চাটনির জন্য। পুরো রেসিপিটা মা করলেও এটা আমি ছাড়া আর কেউ পারবে না। ময়দার লেচিগুলোর মধ্যে সেই ভেজিটেবলস এর পুরগুলো দিয়ে দিলাম। এবারই মেন কাজ, যেটা হলো মোমোর শেপ বানানোর। চাইলে তোমরাও দেখতে পারো আমি শেপটা কিভাবে বানাচ্ছি। দুটো আঙ্গুল দিয়ে লেচির দুপাশ থেকে একটু একটু করে ফোল্ড করতে করতেই শেপটা চলে আসবে। এবার আমি এখানে অনেক রকম শেপ বানিয়েছি, তোমরা চাইলে একরকমই বানাতে পারো। তারপর আমি একে একে সবগুলো মোমোর শেপ করে নিলাম। এবার এরকম ফুটো ফুটো একটা পাত্রে রেখে দেবো স্টিম হওয়ার জন্য। ভালো করে স্টিম হওয়ার পরে রেডি আজকের আমাদের স্টিম মোমো। তো গাইস রেসিপিটা কেমন লাগলো জানিও। জয় শ্রীরাম।